আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সীমানা ছাড়িয়ে যখন আধিপত্যের লড়াই মহাকাশ ছুঁতে চায়, তখন শ্রেষ্ঠত্বের মুকুটে নতুন পালক যোগ করা ছাড়া আর গতি থাকে না। ভারত ঠিক সেই শ্রেষ্ঠত্বর মুকুটে নতুন পালক যোগ করতে যাচ্ছে। হিমালয়ের উচ্চতা থেকে ভারত মহাসাগরের নীল জলরাশি, ভারতের সার্বভৌমত্ব রক্ষায় এবার এক বিধ্বংসী গর্জনের অপেক্ষায় নয়াদিল্লি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের আকাশে যোগ হয়েছে এমন এক শক্তি, যা শুধু যুদ্ধের সমীকরণই বদলে দেবে না, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থানকে নিয়ে যাবে এক অনন্য, অসামান্য, অসাধারণ, অকল্পনীয় উচ্চতায়। সেই বিশেষ লক্ষ্য পূরণে ভারতের লগ্ন প্রস্তুতির দ্বার প্রান্তে সন্ধিক্ষণ কাছাকাছি চলে এসেছে। প্রতিরক্ষা সক্ষমতায় এক বিশাল অগ্রগামীর পথে হেঁটেছে ভারত। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে ফ্রান্সের কাছ থেকে 114টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। 3.25 লক্ষ কোটি রুপির এই মেগা প্রকল্পটি বর্তমান সময়ের অন্যতম বৃহত্তম সামরিক বিনিয়োগ, মূলত বিমান বাহিনীর আধুনিকায়ন এবং আকাশ সীমার নিরাপত্তাকে নিশ্ছিদ্র করতে এই সাহসী পদক্ষেপ ভারতের। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী 18 ফেব্রুয়ারি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, প্রেসিডেন্টের এই সফরে প্রেসিডেন্ট যে এই সফর করবেন, এই সফরের আগেই ভারতীয় দাপ্তরিক অফিসিয়ালি আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে কোমর বেঁধে নেমেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে রাজনাথ সিংয়ের সভাপতিত্বে ডিফেন্স ইকুইজিশন কাউন্সিলের বৈঠকে এই চুক্তিতে চূড়ান্ত সিলমোহর পড়ার কথা রয়েছে। চুক্তির বিশেষ দিক হলো টেকনিক্যাল ট্রান্সফার। 114টি বিমানের মধ্যে মাত্র 14টি আসবে সরাসরি ফ্রান্স থেকে ফ্লাইং কন্ডিশনে। অবশিষ্ট 96টি বিমান মেক ইন ইন্ডিয়া, ওই যে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ভারতের কাছে হার মেনে যাচ্ছে। প্রকল্পের আওতায় ভারতেই তৈরি হবে দেশীয় প্রযুক্তি সমন্বয়ে, যার মধ্যে 28টি একক পাইলট বিশিষ্ট এবং 26টি দ্বৈত পাইলট বিশিষ্ট প্রশিক্ষণ বিমান এবং পঞ্চম প্রজন্মের কাছাকাছি বৈশিষ্ট্যের এই রাফাল ঘন্টায় 3700 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম। 2020 সালে কেনা 36টি রাফালের অভাবনীয় সাফল্যের পর 2025 সালে সিসিএস এই নতুন ক্রয়ের সবুজ সংকেত। ভারী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই যুদ্ধ বিমানগুলো ভারতীয় বিমান বাহিনীকে কেবল শক্তিশালী করবে না, বরং ফ্রান্স ভারত কৌশলগত সম্পর্ককেও উন্নত করবে এক নতুন মাত্রায়। কি বুঝলেন যে ভারত খেলা যে কি খেলছে, এটা বোঝা বড় দুষ্কার। ভারতের কাছে রাশিয়া আছে, ভারতের কাছে ইসরায়েল আছে, ভারতের কাছে ট্রাম্প আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে, ভারতের কাছে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ আছে, ভারতের কাছে কোনো না কোনো ফরম্যাটে চীন ধরা। তাহলে বলেন আপনি, এই ভারত কোন জায়গায় পৌঁছায় যাচ্ছে? এই ভারতের ঠেকানো আটকানো দিনকে দিন এত কঠিন এবং দুঃসাধ্য হয়ে যাচ্ছে, বলার অপেক্ষা রাখে না। এবং এই যে মেক ইন ইন্ডিয়া থিওরি, এই থিওরিতে ভারত অন্যদেরকে একেবারে পিছনে ফেলে দিচ্ছে এবং ভারতের জনগণ, ভারতের বর্তমান যে সরকার আছে সেই সরকারকে ফুলি এবং হোল সাপোর্টটা প্রদান করছে। বিন্দু বিসর্গ তাদের এই সরকারের প্রতি কোনো আক্ষেপ, দুঃখ, বেদনা, কষ্ট
দেখা যাচ্ছে না, যার ফলস্বরূপ ভারত দিনের পর দিন এই সুফলের দিকেই যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।